আলাইহি সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু আমাদের নবীর পরে আল্লাহ তাআলা আর কোনো নবী পাঠাবেন না। তবে আমাদের নবীর পরে নবীর ওয়ারিস হিসাবে দায়িত্ব পালন করবেন কে, এটা আমাদের নবী বলে দিয়েছেন। আমাদের নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদের নবী বলেছেন, ও দুনিয়ার জগৎবাসী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আমি নবীর পরে আমার এই দায়িত্ব পালন করবে জগতের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। কারণ নবীরাই হইল আমার ওয়ারিস, আর এই নবীদের ওয়ারিস হইল উলামায়ে কেরাম। আর এই উলামায়ে কেরাম কোনো দিনার দিরহামের ওয়ারিস না, বরং নবীর ইলমে নবুবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে পথ নির্দেশ করেছেন নবীদের দ্বারা। সেই নবীদের কাজ আল্লাহ রাসূল অর্পণ করেছেন উলামায়ে কেরামের কাছে। এখন আমরা যদি ইসলামের সুন্দর আদর্শে, সঠিক আদর্শে আদর্শিত হইতে চাই, তাহলে উলামায়ে কেরামের শরণাপন্ন অবশ্যই হইতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের শানে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জগতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরামের সাথে থাকার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনু মা'আস সাদিকিন। ও জগতের আমার বান্দারা, তোমরা সাদিকিন, সত্যবাদী সালেহিন যারা আছে তাদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। যদি তাদের সাথী হইতে পারি, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে যে যার সাথে মুহাব্বত রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার সাথেই হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সম্পর্ক যদি উলামায়ে কেরামের সাথে হয়, আর উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, ও আমার আলেমরা, আমি তোমাদেরকে নববী ইলম, আমার ইলম এই জন্য দেই নাই যে তোমাদেরকে আমি আজকে হাসরের ময়দানে লাঞ্ছিত অপমানিত করব, বরঞ্চ তোমরা এই সমস্ত পাপিষ্ঠদের থেকে পৃথক হয়ে যাও। আজকে আমি তোমাদের সম্মান সূচক সম্মানের জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। আমাদের যদি খুশনসিব হয় সেই উলামায়ে কেরামের সাথে থাকার, তাহলে আল্লাহ উলামায়ে কেরামের সাথেও আমাদেরকে ওই দিন সম্মানের আসনে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখি, কোরআনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই কোরআনের সাথে যে গিলাফ, যেই কাপড়টা আছে, এই কাপড়ের টুকরার কোনো দাম নাই। কাপড়টা যদি, এই যে আমরা কাপড় এগুলা ফালাই দিলে কেউ এই কাপড়কে চুমু খায় না, কিন্তু কোরআনের সাথে যেই গিলাফটা লাগছে, এই গিলাফটা যদি ভুল ক্রমে কারো হাত থেকে ছুটে যায়, নিচে পড়ে যায়, তাহলে এই গিলাফটা আমরা উঠাইয়া চুমু খাই, সম্মান জানাই। কেন? কয় এর সম্পর্ক লাগছে হলো কোরআনের সাথে, যেই কোরআনের দাম আল্লাহ তাআলার কাছে আছে। মুহতারাম হাজিরিন, দামি জিনিসের সাথে লাগার কারণে যদি বেদামি জিনিসটা দামি হইতে পারে, আমরাও যদি উলামায়ে কেরামের সাথে থাকতে পারি, যদিও আমাদের দাম নাই, কিন্তু উলামায়ে কেরামের দামি মানুষদের সাথে থাকার কারণে আল্লাহ আমাদের দামি বানাই দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটা মিসাল দেই। আমরা যে ধান বিক্রি করতে যাই, ধানের সাথে কিন্তু চিটাও থাকে, থাকে কি না? তো এই ধানের কিন্তু দাম আছে, ধান আসল এইটার দাম আছে, কিন্তু যদি চিটা এটা স্বতন্ত্রভাবে কেউ বিক্রি করতে যায়, তাহলে কিন্তু চিটা মানুষের নিবে না। ধানের যে মূল্য,
চিটার সেই মূল্য হবে না। মুহতারাম হাজিরিন, যদি চিটা আর ধান একসাথে থাকে তাহলে বলেন এই চিটা কি বেদামি থাকে না ধানের যে দাম চিটার একই দাম হয়? মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের দাম আল্লাহর কাছে আছে। আমরা যদি সেই উলামায়ে কেরামের সাথে থাকতে পারি, আল্লাহ তাআলা ওই চিটার মতো ধানের সাথে থাকলে যেমন চিটার দাম বেড়ে যায়, আল্লাহ উলামায়ে কেরামের সাথে থাকলে আমাদের দাম বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই উলামায়ে কেরামের মাহফিল, আজকে এখানে মাহফিল, যারা এখানে আসতে পারছে তাদের খুশনসিব। উলামায়ে কেরামের সাথে একত্রতা হয়ে যাবে আমাদের। আজকে আমাদের খুশনসিব, আমরা আলেমদের সাথে আছি। মুহতারাম হাজিরিন, এই আলেমদের সাথে থেকে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন একটা ইজ্জতের জিন্দেগি, শান্তির জিন্দেগি আমাদের দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আলেম উলামাদের সাথে থেকে তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।